বেদ ভরাধেশরধান वेदतरा परो भर ब्रह्मातरधीश शंकरो जगतु वंकरो तियंगोचरम तियंगयांग्यजियाचो चंभो अतिरक्तराश संगरज्याहुंगरद्रवोहिदत्रीजम् आस्ते 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 वेदत्रवण भरदधीश शरहं जरद्रवौर ब्रह्मतमरभीषमरद्रौरशिष्यम् আমি আপনাদের কাছে কয়েকটি বেদের আদি বেদের কয়েকটি কথা নিয়ে মাত্র এসেছি। সময় অভাব, এই অল্প সময়ের ভিতরে সবকিছু বলা সম্ভবপর হয়ে উঠবে না। আজকের দিন আর হাজার হাজার বছর আগে সেই আদি বেদের যুগের সময় সেই যুগের ব্যক্তিরা কেমন ছিল আগেও কয়েকবার বলেছি। আমরা যে ধর্ম করছি, ধর্মের আসল ব্যাখ্যা আসল তত্ত্ব সম্পর্কে জানা দরকার। আদি আস্তে 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 বসে বলো বসে বলো বসো বসো একটি কথা বলো না, অল্প আর একটু শুনে নাও। চুপ, তো কথা বলো না, কথা বল। ধর্ম আমরা করি, ধর্মের কথা বলি, ধর্মের মাহাত্ম্য নিয়ে অনেক কথা বলি। ধর্ম করলে আমাদের কি হবে সেই কথা নিয়েও আমরা অনেক কথা বলি, কিন্তু ধর্মে কি বলছে আগে সেই কথাটাই জানা দরকার। তার আগে আরো একটু জানা দরকার যে আমাদের বাংলার ধর্ম কিন্তু খ্রিস্টানরা গ্রহণ করছেন না, মুসলমানেরা গ্রহণ করছেন না কেন? কিন্তু আকাশের সূর্যকে কিন্তু আমরা সবাই গ্রহণ করছি। যেই সূর্যকে আমরা পূজা করি সেই সূর্যকে সবাই হিন্দু, মুসলমান, খ্রিস্টান সবাই গ্রহণ করে যাচ্ছে, তাতে কোনো আপত্তি আমাদের থাকছে না। কিন্তু আমাদের ধর্মে যেই কথাগুলো আছে সেই কথা তো সর্বদেশে গ্রহণ করছেন না কেন? নিশ্চয়ই আমাদের কোথাও ত্রুটি আছে, তাদের আমরা ধরবো না, ত্রুটি ধরবো আমাদের, যে আমাদের এমন কি ত্রুটি আছে যার জন্য আমাদের ধর্মের কথা সারা বাংলা, সারা ভারত, সারা পৃথিবী কেন গ্রহণ করে না? সর্বজাতি কেন গ্রহণ করছেন না? কোথায় আমাদের সেখানে গলতি আছে? গ্রহণ না করলেই বলি তারা পাষাণ, তারা পাষণ্ড, এই কথা বলি তাদের আমরা উড়িয়ে দেই। তা আমরা কেন বলবো? আমাদের ধর্ম যদি সত্যিকারের সুর থেকে থাকে, সত্যিকারের যুক্তি থেকে থাকে, সত্যিকারের মাহিত্য থেকে থাকে, সত্যিকারের বিজ্ঞান থেকে থাকে, সত্যিকারের সূর্যের মতন তেজ থাকে, তো হিন্দু, মুসলমান, বাংলা, ভারত, পৃথিবীর সবাই কেন গ্রহণ করবে না? কেন গ্রহণ করছে না? কেন তারা আসলে আমাদের ধর্ম শুদ্ধ হয়ে যায়? আমাদের ধর্মের ঘরে গেলে আমরা জল ফেলে দেই। নিশ্চয়ই আমাদের ধর্মের দিক থেকে, বলার দিক থেকে নিশ্চয়ই এমন কোন ত্রুটি আছে যেই ত্রুটিগুলো বিজ্ঞানসম্মত নয়, যুক্তিসম্মত নয়। তাই আমাদের ধর্ম সবাই সমভাবে আমাদের মতন গ্রহণ করতে পারছে না। বেদ কি বলছেন আমাদের ধর্মে সেটাই বলছে, শুনো। যেই ধর্ম পূজা পার্বণ, যাগ যজ্ঞ, বিধি ব্যবস্থা সব থাকুক, সব কোনো গতি নাই। বেদ এখানে কি ইঙ্গিত দিয়েছেন
বেদ এখানে কি নির্দেশ দিচ্ছেন সেটাই জানা দরকার। সমাজের বুকে ধর্মের কতটুকু প্রয়োজনীয়তা আছে। আলস্য করে ধর্ম নয়, আলস্য সাজিয়ে দেওয়া ধর্ম নয়। ধর্মে ভিক্ষুক করে না, ধর্মের সম্প্রদায় নয়, ধর্মের জাতিভেদ থাকবে না, ধর্মে আছে সমতার সুর। বেদ বলেছেন ধর্মের প্রথম কথা, প্রথম সুর শিব নিজ হাতে লিখেছেন। তারপরে পালি আসলো, তারপরে সংস্কৃত আসলো, তারপরে খন্ড খন্ড ভাবে ভাষায় ভাষায় ভাগাভাগি হয়ে গেল। ধর্মের বেদের ধর্মের প্রথম কথা, প্রথম সুর, প্রথম ধারাবাতার। এই ধরায় এই ধারাবাতার কথা রহিয়াছে যে আমাদের সমাজের বুকে এই ধর্মই প্রতিষ্ঠিত হোক, এই ধর্ম প্রতিষ্ঠা হোক, যে সে যেই ধর্মে এর তত্ত্বে সমাজের অভাব থাকবে না, কেউ না খেয়ে মরবে না, অনাশ্রয়ে থাকবে না, জাতিভেদ থাকবে না, সবাই এক জাতি, এক সুরে, একভাবে, এক সমান সুরে, জাতিগত ভাবে সমাজের এক নিষ্ঠার ভিতর দিয়া সমাজে সেই ধর্মের উপাসনা করবে। কি ধর্মের উপাসনা? বসুমতীকে সেবা করা, পৃথিবীকে সেবা করা, মানুষ এবং জীবকে সেবা করা, এবং সর্বভাবে সবাই চাষি হোক, খেতি হোক, শিল্পী হোক, এবং সমাজের বুকে সেবা শিখো, যত্ন শিখো, ভালোবাসা শিখো, প্রেম শিখো। তারপরে সমাজের বুকে যখন সবাই থেকে অভাব অভিযোগ সব দূরে সরে যাবে, কোনো অভিযোগ অভাব থাকবে না, দুঃখ থাকবে না, দারিদ্রতা থাকবে না, সমাজের বুকে বুক ফুলিয়ে সবাই যখন চলবে, তারপরে আসবে তারপরে দ্বিতীয় ধর্মের কথা। প্রথম ধর্মের কথা যদি আজ হাজার হাজার বছর আগে এক বছরের খাদ্য 4 বছর হতো, মানুষই শুধু খেত না, বনের পশু পক্ষীকেও তারা খাওয়া দিয়ে যেত। তখনকার সময় একটি কুকুর বেড়াল যদি না খেয়ে মরত, সমাজের বিদ্রোহের ঘোষণা হয়ে যেত। কেন সেই জীবটি না খেয়ে মরল? কুকুরটি কেন না খেয়ে মরবে? অভাব নাই, কেন খাদ্যের অভাব হলো? খোঁজ করো তার মূল কারণ। সুতরাং কুকুর বেড়াল মরে যাবে তার চিন্তায় অস্থির। পশু পক্ষী জীব জন্তুর জন্য খাদ্য ছিল অপর্যাপ্ত, মানুষের তো কথাই ছিল না। আর আজকে কুকুর বেড়াল এক জায়গায় আমরা খাচ্ছি। গত 2 দিন আগেও দেখেছি কুকুরের বাচ্চাগুলি খাচ্ছে। একে নিজের কান ধরে আমি এসেছি যে এই জায়গায়, এই দেশে, এইখানেই শোভা পেতে পারে। আমি ক্ষমা চাই করে কান ধরে চলে এসেছি। এই দৃশ্য আমার দেখতে হয়েছে। পাতাগুলো চাটছে, কয়েকদিন আগে বিবাহ গেল তার, যেমন কোন খাচ্ছে পাতা। কুকুর চারিদিকে দাঁড়িয়ে আছে, আর বাচ্চা ছোকরাগুলো চেটে চেটে পাতাগুলো খাচ্ছে। আর আমরা বাবুরা কোট ছোট পরে তার সামনে দিয়ে আমরা হা করে হেঁটে যাচ্ছি। এই তো ধর্মের দেশ, এই তো ধর্মের কথা। আর সেই যুগের লোক যদি আজ থাকতো, আজ আমাদের সমাজকে সবাই পুড়িয়ে মেরে ফেলতো। যে এইগুলো মানুষ না, এগুলোকে এবার চরম দিয়ে চলে গেছে, এগুলো পুড়িয়ে ছাই দিয়ে ফাঁস দাও, গাছের সার দাও, তা বলতো। তার কারণ আজকে আমরা কোথায় দাঁড়িয়েছি সেইটুকুন খালি দেখুন, আর কিচ্ছু বলছি না। বেদের যুগে এই ধর্মের কথা বলছি, সেই ধর্মের আজ আমরা যে পূজা পার্বণ যাগ যজ্ঞ করছি, আজ দেবতাদের আমরা মূর্তি, মাটির মূর্তি দিয়ে পুজো করছি। কার পূজা করছি? সেই দেবতাদের পুজো করছি। মা দুর্গা, মা কালী, শিব, পার্বতী, বিষ্ণু, নারায়ণ, প্রত্যেকের আমরা মূর্তি বানিয়ে এনে ঘরে কত রকম আনন্দ করে খরচপাতি করে পুজো করে যাচ্ছি।
কিন্তু তাদের কিভাবে আনছি আমরা? পার্বতী স্বয়ং জননীকে কিভাবে আসছেন? তিনি শ্বশুর বাড়ির থেকে নাকি বাপের বাড়ি আসছেন। কিভাবে আসছেন? সিংহের উপরে বসে, ঢাল ত্রিশূল নিয়ে অসুরকে নিপাত করে তিনি এসে উপস্থিত হয়েছেন বাপের বাড়ির ঘরে। এই কি তিনি মা? তিনি ত্রিশূল হাতে, খড়গ হাতে, 10 হাতে 10 যন্ত্র। কিসের ইঙ্গিত আমাদের জানাচ্ছেন মা? আমাদের মা বাপের বাড়ির লোকদের কি জানাচ্ছেন? জানাচ্ছেন যে এই যে সিংহ বাহিনী তৈরি করো, আর এই ঢাল তরোয়াল তোমাদের দান করে গেলাম, এই ঢাল তরোয়াল ধরো। এবং ওই যে অসুর, ওই যে নিপসা শয়তান, ওই যে শোষক, ওই যে যারা সঞ্চয় করে, যারা মজুত করে, আজকে মজুত কথা বলা হয়, যারা সঞ্চয় করে, যারা মজুত করে, এই সঞ্চয়বাদীদের বিরুদ্ধে, তাদের বিরুদ্ধে, ধনী গোষ্ঠীর বিরুদ্ধে বলেছেন। যারা সমাজকে শুষে নিচ্ছে তারা রাক্ষস নামে অভিহিত রয়েছে। শ্রী রামচন্দ্র যে ধনুর্বাণ ধরেছিলেন কেন? সেই অসুরের বিরুদ্ধে, সেই রাক্ষসের বিরুদ্ধে, যেই রাক্ষস সমাজের বুকে হা করে সমাজকে গ্রাস করছে, সমাজকে রাক্ষসের ধনুর্বাণের দ্বারা আমরা নিপাত করে দাও, সেই কথার ইঙ্গিত দিচ্ছেন। কে দিচ্ছেন? দিচ্ছেন মা জননী, মা কালী, শিব নিজ হাতে ত্রিশূল দিয়ে, এবং সর্বরাম এবং বিষ্ণু স্বয়ং আমাদের বলে দিচ্ছেন, তোমরা এক হাতে ভালোবাসো, এক হাতে আশীর্বাদ নাও, এক হাতে আলিঙ্গন করো এবং শয়তানদের সরিয়ে দাও, সমাজকে ওই কবল থেকে মুক্ত করো। এই হলো ধর্মের কথা। ধর্মের কথা এই নয় যে স্বর্গলোকে নারায়ণ বসে আছেন, লক্ষ্মী এইভাবে আছেন, সেই জায়গা করিলে আরাধনা, পাঁচালি পড়িলে হবে একদিন, আস্তে আস্তে ব্রত করো দুব্বা হাতে করে, ওই দুব্বা হাতে করি বসে, এইগুলো চলবে না। ওটা ধর্মের কথা নয়, ওইটা হচ্ছে গল্পের কথা। ধর্মের কথা যদি শুনতে হয়, বেদের কথা, তাহলে আগে শুনতে হবে তার ভিতের কথা। ভিত যদি তৈরি না হয় তাহলে সমাজের কিছুই তৈরি হবে না। আমার ভিত কাঁচা, আর বসে বসে আমি তৈরি করছি 1 তলা 2 তলা 3 তলা। আর বেটা তো ভিত পাকা করো, তারপরে তালার পর তালা চিন্তা করো। আজকের ধর্মের কথা সমাজের বুকে যেইভাবে ধর্মকে আজ বিকৃত করেছে, আজ এই যে পণ্ডিতরা বসে আছেন, তারা চান সমাজকে সুন্দর করতে, কিন্তু সমাজ তাদের চায় না। তারা সমাজকে চায় সুন্দরভাবে তার তত্ত্ব এবং তথ্য ব্যাখ্যা দিতে, সমাজ সেই ব্যাখ্যা শুনতে চায় না। বাধ্য হইয়া সমাজ তাদের টেনে নিচ্ছে অন্য পথে। আজ বেদের কথা যদি শুনতে হয়, বেদের ধর্ম যদি শুনতে হয়, বেদের আধ্যাত্মিক কথা যদি শুনতে হয়, তবে শুনতে হবে তার মূল তত্ত্ব, মূল ব্যাখ্যা, মূল সুর, যার ব্যাখ্যা শুনলে সব কিছু বোঝা যাবে তার অন্তর্নিহিত অর্থ। তাই বেদের অন্তর্নিহিত ব্যাখ্যাই হচ্ছে যে আমাদের সেই বেদের ব্যাখ্যা কি আছে? যে এই ব্যাখ্যা, বেদ সম্পর্কে যদি জানতে হয় বেদের আদি ব্যাখ্যা আগে শুনতে হবে। কারণ দেশে সভ্যতার অভাব আছে, দেশে দলগত, জাতিগত, সাম্প্রদায়িকত বিবাদ হওয়ার ফলে আজকের দেশ এই ছিদ্রতে পড়ছে। আমাদের দেশ হিংসায়, দেশ রাগে, অভিমানে নানা রকম ভাবে জর্জরিত হয়ে যাওয়ার ফলে এই বিভক্ততার সৃষ্টি হয়েছে। বেদ সেখানে বাধা দান করেছেন যে তোমরা এই কাজ করবে না, এই কাজ তোমরা করো না। বেদ বলেছেন যে তোমরা সমাজের বুকে সমানভাবে থাকো, সমান সুরে থাকো, সমানভাবে সবকিছু নিয়ে তোমরা এগিয়ে চলো। আজ সেই যুগে, যারা বেদের যুগে যখন অভাব ছিল না, সবাই যখন এক সুরে ছিল, তখন সেই সময় এক দল ব্যবসায়ীরা দাঁড়িয়ে গেল।
একদল ব্যবসায়ীরা দাঁড়িয়ে গেল, একদল সাধুগুরুর উৎপত্তি হয়ে গেল। সমাজের বুকে একদল সাধুগুরুর সৃষ্টি হয়ে গেল। তারা কি করলেন, যে বেদের অপব্যাখ্যা শুরু করলেন, আর একদলরা ব্যবসা করতে আরম্ভ করলেন। সাধুগুরুরা কি করলেন, যে আমরা অবতার, আমরা পূর্ণ, এইভাবে নানা ভাবে গিয়ে বেদের থেকে কথা বলতে আরম্ভ করে, বেদের থেকেই কথা বলে আবার অপব্যাখ্যা, অপবিকৃত ব্যাখ্যা শুরু করলেন। কিভাবে? এর আগেও বলেছিলাম যে কারো মা নাই, কারো বাবা নেই, বলতে আরম্ভ করলেন যে তোমার বাবা তো নেই, মরে গেছে, তার আত্মার কল্যাণের জন্য কিছু করা দরকার, তা না হলে বাবার আত্মা কষ্ট পাবে। বেদ বলেছেন আত্মা থাকুক বা না থাকুক সেই বিষয় হবে পরবর্তী কথা। যেই কথা বললে সহজে প্রমাণ করা যাবে না, সহজে বুঝানো যাবে না, সেই কথা হঠাৎ কাউকে বলতে যেও না। যেই কথা প্রমাণের মাধ্যমে বুঝানো যাবে সেই কথাই বলবে। তারা কি করতে আরম্ভ করেছেন, যে দেখো আমাদের মা মরে গেছেন, ঠাকুর দাদা মরে গেছেন, সেই আত্মা কষ্ট পাচ্ছে, আমরা দেখতে পাচ্ছি, তোমরা সন্তান হইয়া যদি তার বিহিত না করো তাহলে তারা ভূত হয়ে যাবে, দানব হয়ে আছে, তোমাদের পিণ্ডি দান না করলে, শ্রাদ্ধ না করলে কিছু হবে না। বেদ বলেছেন কি করতে হবে না হবে পরবর্তী আখ্যা এবং ব্যাখ্যায় সেটা হবে। কিন্তু আগে যদি এই কথাগুলো যদি সরাসরি যদি সমাজের বুকে বলতে আরম্ভ করো, সমাজের কেউ কেউ গ্রহণ করছে ভয়ে। তখনকার এই সুন্দর সমাজের ভিতরে যাদের মধ্যে কোনো ক্লেদ ঢোকে নেই, পঙ্কিলতা ঢোকে নেই, নিরীহ সমাজের ভিতরে এই বিষ ঢুকাতে শুরু করেছে। সেই কি আমার কাছে ভগবান বলে গেছেন এই কথা বলছে, আমার কাছে দেবতারা বলে গেছেন। তখনকার বিজ্ঞরা তারা অবতার হয়ে গেছেন, তখন সমাজের আমার কাছে বলে গেছেন তোমার বাবা কষ্ট পাচ্ছেন। বাবা তাহলে উপায় হবে, এই লাগবে, সেই লাগবে, ওই লাগবে, লাগলে তারপরে তোমার বিহিত করা হবে, বিহিত করলে তোমার বাবা মুক্তি পেয়ে যাবেন। বেদ বলেছেন। তখন তারা আবার তাদের কাছে যেত। এইভাবে সমাজে নানা দিক থেকে, চারিদিক থেকে এমন ভাবে ওই যে সাধুগুরু যারা দাঁড়িয়ে গেলেন, তারা একেবারে সমাজকে ভাঙতে শুরু করছে। সমাজের বুকে তারা আধিপত্য এবং তারা সমাজকে এক কাছে। এবং তখন বেদজ্ঞরা দেখলেন যে এই তো অদ্ভুত ব্যাপার, একদল লোক তো তাদের ভয়ে ভীতিতে তাদের সঙ্গে চলে গেছে। একদল তারা সব বসে বসে মন্দির মঠ করছে, তারা সেখানে কীর্তন করছে, কীর্তন করছে, পূজা করছে, হোম করছে। আর যত যাদের মা বাবা মরে গেছে, ভাই মরে গেছে, স্ত্রীর ছেলে মরে গেছে, তাদের বসে বসে বিহিত করার চেষ্টা করছে। সেই সাংঘাতিক ব্যাপার, হোম যজ্ঞের হিরিক করে গেছে, শ্রাদ্ধ করছে, চলছে। সমাজে বেশিরভাগই হই হুল্লা করছে বলে অনেকেই তাদের কথা চলে গেছে, তাদের দিকে অনেক ভিড়ে গেছে। তখন সমাজ যেই সুন্দর শৃঙ্খলা ছিল, যেই যুক্তি এবং বিজ্ঞানের ভিত্তির উপরে ছিল, সেই বিজ্ঞানের ভিত্তিকে সেই পদ্মা নদীর মতন ভাঙনি ধরতে আরম্ভ হয়ে গেল। বেদজ্ঞরা দেখলেন যে এক অদ্ভুত ব্যাপার, কল্পনার কথা বলে ভয় ভীতি দেখিয়ে সমাজকে বিভ্রান্ত করছে। তারা অস্ত্র নিয়ে, শস্ত্র নিয়ে তারা এগিয়ে গেলেন। যেইভাবেই হোক সমাজকে আবার দাঁড়া করাতে হবে, ওই সমস্ত দুষ্টুদের দূরে সরাতে হবে। হই হই করে তারা বাহির হইয়া গেলেন। তারা দলে 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 তারা তখন শিবের কাছে গেলেন, শিবের ত্রিশূল নিয়ে এসেলেন, আসলেন, মার কাছে গেলেন, মার খড়গ নিয়ে এলেন, এবং যার যার দেবতাদের অস্ত্র শস্ত্র নিয়ে তারা মাথায় ফটকা বেঁধে তারা বাহির হইয়া গেলেন। কোথায় সেই দানবরা যারা ওই সমস্ত মা বাবার ভয় দেখিয়ে, আত্মার ভয় দেখিয়ে, যজ্ঞের ভয় দেখিয়ে যারা সমাজকে বিভ্রান্ত করছে, তারা কোথায়? তারা কিছু পালিয়ে গেল, কিছু হত হলো, তারা সরে গেল, আবার সমাজকে আবার সমতার সুরে দিয়ে এলো। আর তাদেরই বংশানুক্রমে বংশ, এই আমাদের বংশ সাধুগুরুরা যারা বসে বসে শিষ্যের মাথায় হাত বুলাচ্ছে আর হোম যজ্ঞ নিয়ে বেশ বসে বসে ঠকাচ্ছি, তাদেরই বংশানুক্রমে মনে হয় আমরা হবে, তাছাড়া আর কারা হবে? তা না হলে নিশ্চয়ই ভালো কথা সবাই বলতাম। ভালো কথা যখন আমরা সহজে বলি না, তাহলে বিবাদের কথাই বলি, তাহলে নিশ্চয়ই তাদেরই বংশের সেরা আর কি হবে?
তাই আমি এখানে সাধুগুরু বলতে নিজেকে লজ্জা বোধ করি। যেই সাধুগুরুরা সমাজকে সমান চুলে আনতে পারবে না, সূর্যের মতন তেজ হবে না, সেই সাধুগুরুর কথা নয়। এটা হচ্ছে বিকৃত কথা, বেদের কথা নয়, এটা হচ্ছে অপব্যাখ্যা। তাই তারা কি করছেন? তারা আত্মার কল্যাণ, বেদ বলেছেন যে হ্যাঁ আত্মা আছে বা নাই আমি পরবর্তী তোমাদের জানাচ্ছি। একটা বাচ্চা শিশুকে একটা বড় গ্রন্থ দিলে সে গ্রন্থে চাপি পড়ে মরে যাবে, তার আগে তাকে দাও ধারা পাতা, তার আগে দাও তাকে কলা পাতা। কলা পাতা লিখতে লিখতে চিরুক আর লিখুক, তারপরে সিলেট পেন্সিল, তারপরে দাও খাতাপত্র। কিন্তু তারে যদি এত বড় একটা অভিযান ডিকশনারি বই যদি চাপিয়ে দেওয়া হয় এই নেই শিখ, তাহলে বইয়ের চাপাপুরি পড়ে যাবে। হঠাৎ যদি আমি বলি যে তোকে তোর বাবার মুক্তির জন্য আমি কিছু করছি, সে না হয় আমার বিশ্বাসে এগিয়ে এলো, কিন্তু তাকে তো বিশ্বাস করানো গেল না। বেদ তো বলেছে সত্যি বস্তু থাকলেও, সত্য বস্তু থাকলেও প্রাণ দেওয়া না অবধি সেই বস্তুর কথা তুমি বলতে পারবে না। দেখো, চিন্তা করে দেখো, আজ পর্যন্ত কে খবর পেয়েছে মা বাপের কথা যারা মরে গেছেন? ঠাকুর দাদা কথা কে বলতে পেরেছেন? শ্রাদ্ধ করি, হাজার হাজার টাকা খরচা করছি, দরিদ্র খাওয়াই, খাট পালং আমরা দিয়ে যাচ্ছি, করে যাচ্ছি, সত্যি কথা। গাভী দান, গোদান, সার দান, সব দানই করে যাচ্ছি, কিন্তু করে যাচ্ছি কার ভিত্তির উপরে? বেদ বলেছেন তোমরা জানলে না, শুনলে না, বোঝলে না, শুধু মামুলি কথার উপরে কাজ করবে, এইটাও ঠিক নয়। বেদ তো এইভাবে তোমাদের শিক্ষা দান করেনি। তোমরা আগে জানো, থাকুক মার তোমাদের আত্মা থাকতে পারে, ভগবান আছেন বা নাই, কথাগুলো পরে হবে। কিন্তু কথার আগে কথা না জানে, কথার যুক্তি অর্থ না জেনে, তত্ত্ব এবং তথ্য না জেনে যদি আগে যদি বলো যে আত্মা আছে, ভগবান আছে, সেই কথার ভিত তুমি নিজেও বুঝতে পারবে না, অপরকেও বুঝাতে পারবে না। তার জন্য আমাদের সমাজে ধর্ম উন্নত সহজে করতে পারছে না। কারণ কেন পারছে না? যে আত্মাতে পারছে না, আর ধর্মের ভগবানের কথাও বুঝাতে পারছে না। বললেই বলে উবাচ, আর উবাচ দিয়ে আর কত বলা যায়? অমুক উবাচ, আরে বেটা তুই উবাচর উপর উবাচ, তার উপরে উবাচ, এবার তুই কি উবাচ? তুমি বেটা কি উবাচ? আমি বেটা সেই উবাচর উবাচ, কাজ হবে না। সুতরাং বলছে এটা দাঁড়িয়ে রেখে দাও, ওই উবাচ গুলো দাঁড়িয়ে রেখে কথা বলো। তাই সেই কথা তুমি আগে যেও না। বেদ বলছে না যে নাই বা হ্যাঁ বা নাই, এই কথা তো বলছে না। হ্যাঁ করো, ক্ষতি নাই। যাওয়ার আগে তুমি জেনে নাও তোমার কোন পথ, এবং পথের পথ স্তর বাই স্তর তুমি জানো, তারপর তুমি গিয়ে শেখো, তারপর তুমি কি করবে। তার আগে আমরা এখানে কি করছেন? আজকে যে আমার মনে করো ৬০-৭০ লক্ষের উপরে শিষ্য, আজকে যদি আমি একটা শিষ্যকে বলি তোর রাহু দশা, হ্যাঁ একটা ট্যাগালা বেশ ভারী আছে, বেশ বাবা আমার রাহু দশা, নিশ্চয়ই তোরে এবার একবারে নিয়ে এবার বেরিয়ে যাইব। রাহু যখন ঢুকেছে আর তোর উপায় না, হয় মা, না হয় বাবা, না হয় বউ, না হয় বলে একবারে নিয়ে নিবই। সর্বনাশ। বাবা উপায়, উপায় আছে, রোগ থাকলে তার ব্যবস্থাও আছে, কথার মধ্যে কোনো কিচ্ছু নেই। উপায় উপায় ল যায়, লো বেটা পর্দা দিল, হ্যাঁ হাত বসো না, শিব গড়াতে হবে। সেই মতে খাট পালং লাঠি ঠ্যাঙ্গা ঘি, আরে বাবা 15,000 টাকা হয়ে গেল। তোর বাবা একটু বেশি হয়ে গেল না? হ্যাঁ তোরে ভালোবাসি, 2,000 টাকা কমাই দিস। বাস আইসা বললো 13-14,000 টাকার জিনিস করলাম যজ্ঞ। বেটার একেবারে খুব টাকাটা দিয়ে আমি একেবারে ফটকা ফাটকা পাইয়া খুব একেবারে দেখাই দিল। আর সাহা করতে করতে বেলায় সাহায্য হইয়া গিয়ে মধ্যে দিয়া বেটা যা বেড়ে যা, ফোটা দিয়ে আরো বার করে দিলাম। ওই বেটা ফোটা খাইয়া বাইরে হয়ে গেল। ওই টেম্পু লই আয়, টেম্পু নিয়ে আয়। হ্যাঁ টেম্পু নিয়ে এগুলি ভর করে বাইর পারে দে। 13,000 টাকার জিনিস একবারই হয়ে গেল। তারপরেরটা দিয়ে আবার চৌকু ব্যাগা করে আরেকটা ধরছি। ওই তোর এবার শনির দশা, রাহু শেষ করছে, এবার শনিতে ধরছি। তাহলে আমার প্রতিদিন রোজগার হবে 20,000 টাকা থেকে 25,000 টাকা, আমার অর্থ কষ্ট হতো না। যদি এইরকম ভাবে যদি হাত বুলিয়ে পয়সা রোজগার আর এইভাবে যদি ঠকাঠকি করি করতাম, তাহলে প্রতিদিন 20-25,000 টাকা রোজগার করতাম, আমার পক্ষে কোনো অসুবিধা হতো না। তাই আমি নিজে প্রেস ব্যবসা, এই ট্যাক্সি ব্যবসা, প্রেসের ব্যবসা, রেডিওর ব্যবসা করে কোনো মতো করে খাট খাওয়া গুরুগিরি করে আমি চলি না। সুতরাং
তখন তাদের বললাম, সব শিষ্যদের বলেছিলাম, মিটিং এ বলি সব জায়গায় জায়গায়, যেদিন আমি হোম যাগ যজ্ঞ পূজা পার্বণের সুযোগ নিয়ে যখন কিছু করব, তখন আমায় গুলি করে মেরে ফেলে দেবে, যে এইটা তখন শয়তান হয়ে গেছি। কারণ আমার পেট ভরা, আমি তাদের সুযোগ নিয়ে, লোকের সুযোগ নিয়ে তাদের মাথায় হাত বোলানো ছাড়া আর কিছু নয়। এই ব্যবসা হলো সবচেয়ে বিনা ক্যাপিটালে ব্যবসা। আমার 70 লক্ষ লোক, আমি যদি এই ব্যবসা করি চৌরঙ্গিতে 10টা বাড়ি করে ফেলতে পারি। সুতরাং এই রকম করে যারা করবে, যারা করছে সমাজের বুকে, তাদের বুটিশ সমর্থন করতে পারবো না। কেন? তারা আত্মার সম্বন্ধে বলবে, আত্মার প্রমাণ দেখাতে পারবে না। আত্মা যে তুমি যে মুক্তি হলে, আত্মা যে বাপের হাতে মুক্তি হলো, সে কি করে বুঝলা? বুঝানো গেল না। খালি প্রেত আত্মা সতমাত্মা ইদার দিদা আত্মা চোখের হয়ে গেল। আর প্রেত আত্মা যে করলো কি হলো? আর মন্ত্রগুলোর অর্থ কি? এই যে স্বর্ণ আপু ধন্য সমন সন্তু নেপা, হে সমুদ্র, হে সাগর, হে বায়ু, হে পবন, আমার সেচন করো, আমাকে সেচন করে আমাকে পবিত্র করো। আর এই তো মুখের কথা। এইটারই কি হলো? অনুসার বিশেজ্ঞ চন্দ্রবিন্দু, স্বর্ণ আপু ধন্য সমন সন্তু নিপা, স্বর্ণ সমুদ্রী আপ সমন সন্তু গোপা দ্রুপদ আদিব মুহ জানো সিদ্ধ স্নান। আরে বাপরি বাপরি, মনে করলা তুমি যেন আমি অনেক কিছু বলে ফেললাম। কিন্তু কথাগুলো কি হলো? কথাগুলো হে সাগর, হে পবন, হে সূর্য, হে বরুণ, এই কথাগুলো যথেষ্ট। কিন্তু হলো এটার বিজ্ঞানের প্রয়োজনীয়তা আছে, এই মন্ত্রের অর্থ আছে যে তখনকার সময় সেচ বিভাগদের যারা কৃষি করতো, তাদের বরুণকে ডাকতো, পবনকে ডাকতো, অরুণকে ডাকতো, বসুমতীকে সেবা করতো, তখন সেচ ব্যবস্থার জন্য। এবং তাদের প্রতিনিধিরা তারা আবাহন করতো, তারা চিৎকার করতো, যার রৌদ্রের তাপে সব পুড়ে যাচ্ছে, হে বায়ু, হে বর্ষণ, হে পবন, হে বরুণ, বরুণকে ডাকে তারা সাধনা করতো, তারা ডাকতো, তোমরা জল শেষ যাও। আকাশ পানে তাকিয়ে থাকতো, হে জল দেবতা একবার জল দাও, আমার দেশ পুড়ে যাচ্ছে। এই ছিল কাকতি মিনতি। পূজার আবাহন ছিল অন্যরকম, আজকের পূজার ব্যবস্থা হলো অন্যরকম। আজকে ছিল কোথায়? তোমার বলছে পতিত পাতিত পতিত তারিত হবে তারিণী, আর শেষ প্রথম লোকের বলছে 25 তারিখে হবে বারুণী। গান গাইছে, হ্যাঁ 25 পতিত তারিত হবে তারিণী, আর সামনের লোকে গাইছে 25 তারিখে হবে বারুণী। তাই উল্টো হইতে, কথাই তো উল্টো হয়ে গেল, কথার শুরুই তো উল্টো হয়ে গেল। বেদ তো আমাদের উল্টো অর্থ করেন নাই। আমরা বেদের সন্তান, আমরা বেদের পূজারী, আমরা আজও দেবতার পূজা করছি, মূর্তি বানাচ্ছি। আমার মূর্তিতে এখনো ত্রিশূল রয়েছে, আমার মূর্তিতে এখনো খড়গ রয়েছে, আমার মা এখনো মরার মাথা হাতে করে রক্ত খায়, জ্ঞান রক্ত খায় ওই শয়তানদের। এক হাতে রক্ত পান করে আর এক হাতে মুন্ডুগুলি গলায় দিয়ে বসে আছে। এইটা কি মায়ের কাজ? হ্যাঁ, এটাই মায়ের কাজ। ওই শক্তিশালী হয়ে তুমি ওই শয়তানদের মুন্ডু মালা গলা দাও, আর ত্রিশূল ধরে গলায় ওই শয়তানদের দেখাও, এই শয়তান নিপাত করার জন্য। কোথায় আমরা তা কি করি? আমরা হই হল্লা করে আবাই কি যায়, কালী মাই কি যায়, আয় রে আয় দে ডুবাইয়া দিয়া বাইরে বাড়িতে চলে যা। হ্যাঁ, কিন্তু তা তো অর্থ করেনি। প্রতিটি অর্থের মধ্যে অন্তর্নিহিত অর্থ রয়েছে, ব্যাখ্যা রয়েছে, আখ্যা রয়েছে, পূজার মাহিত্য রয়েছে। মাহিত্য কল্পনা নয়। কল্পনা যদি আমি এই সাধু বেশে যদি শয়তানি করি, নিরীহ আমার বাচ্চারা বুঝবে না। নিরীহ ছেলে মেয়েদের ঠকানো, পকেট মারা তার চেয়ে অনেক সম্মান। সুতরাং আমি সাধু বেছে, গুরু বেছে যদি এই সমস্ত নিরীহ ছেলে মেয়েদের যদি বলি তোর শনির দশা, রাহুর দশা, তোর সময় খারাপ, তোর শান্তি শাসন করতে হবে, এর চেয়ে অপরাধ আর কিছু নেই। এটা বেদের কথা। বেদ কখনো বলে নাই শান্তি শাসন অপরের মঙ্গলের জন্য করবে। কার শান্তি শাসন করে? বেটা তোর বেটা বাচ্চা হয় রোজ, গুরুরও বাচ্চা, বেটা তোরও বাচ্চা, তোরা কিসের বেটা, আবার কিসের বেটা তুই বেটা শান্তি সন্তান করবি? আমি আবার গুরুদেব আমাদের বইয়ের বেটা বাচ্চা হইব, গুরুদেবের বউর বাচ্চা আর শিষ্যের বেটা বউর বাচ্চা।
বেশ বেটা, খুব তুই বেটা কি করবি রে বেটা, আবার কোন শান্তি শাস্ত্র? এই সমস্ত কথাবার্তা শুনে মাথার রক্ত গরম হয়ে যায়। অর্থ বাবা আমারও আছে, কিন্তু এইভাবে নয়, এইভাবে পূজা পার্বণ যাগ যজ্ঞ শান্তি শাস্ত্রে নয়। যদি করতাম তাহলে 20,000 টাকা এর আগেই বলেছে রোজ করতে পারতাম, কিন্তু আমারও বাচ্চা, গুরুরও বাচ্চা, আর শিষ্যেরও বাচ্চা চলছে, সমান পালা ধরে চলছে। হ্যাঁ, তুই তাহলে কিসের বেটা, কি করবি বেটা? তো কিসের সাধনাটা কিসের করবি? সাধনা নিচ্ছি ওই পূর্বপুরুষের, ওই শয়তানের বংশেরা আমার বংশ দেশে উপস্থিত হয়েছে। ওই শ্রেণী বিভক্ত করেছে, দল বিভক্ত করেছে, বেদীকে অপমান করেছে। তারা যে ওই শ্রেণী বিভক্ত করে তারা বেদজ্ঞদের সরিয়ে দিল, তারা বেদজ্ঞদের চিনিয়ে তারা নানাভাবে নির্যাতন করে ওই শয়তানরা অবতার হলো, শয়তানরা ভগবান সেজে গেল, শয়তানরা মহাপুরুষ সেজে গেল। ওই রক্ত গোষ্ঠীরাই আজ আমরা, আমার পূর্বপুরুষরা সেইভাবেই কাজ করছেন। চারিদিকে যদি তাকিয়ে দেখি বেশিরভাগ এইভাবেই চলছে। আশ্রম, আশ্রম থাকবে না। কিসের আশ্রম? আশ্রমের টাকা, শিষ্যের মাথায় হাত বুলিয়ে আশ্রমের টাকা। নীতি বিরোধ, ভেদ বিরোধ। আমার আশ্রম জগৎ পৃথিবী, আমার আশ্রম মাটি। আমি যদি বাদ্য দালান করি, কাঠা কোঠা করি, শিষ্যের মাথায় হাত বুলিয়ে যদি চলতে থাকে, বেটা দেখ তোর উপরে আদেশ হয়েছে কিছু, হ্যাঁ, এই করে করে ইচ্ছা মতন প্রাসাদের উপর প্রাসাদ বানিয়ে যাচ্ছে। এগুলো ঠকামি ছাড়ার কিছু নয়। সাধুগুরুর বেশে যদি এই নিরীহ লোকদের মধ্যে যদি এরকম করি, আমাকে একজন দীক্ষা নেওয়ার পরে 11 ভরি সোনা পায়ের মধ্যে ফেলে দিল। বলে বাবা এটা কিসের? বাবা হ্যাঁ, আমার অর্থের প্রয়োজন আছে বাবা, নিতে ইচ্ছে করে তো সোনাটা, আমার কাজও ছিল, কিন্তু আমার নীতি বিরোধীতে আবার তোকে দিয়ে দিলাম। আমার প্রয়োজন, এই নীতিতে প্রয়োজন নাই, কিন্তু আমার প্রয়োজন ছিল অর্থের। কিন্তু এইভাবে নয় রে বাবা। 11 ভরি সোনা রেখেছিলেন, একটা 11 ভরি কি আর দৈনিক আনতে পারে আমি 50-60 ভরি সোনা, যদি খালি খোয়াতে শুরু করি। সুতরাং গুরুগিরি করে যদি খোয়াতে শুরু করি, আরে 60 লক্ষ 70 লক্ষ লোক তো বুঝতেই পারছো, আর তো এত বড় জমিদারি আর কারো কিছু নেই। ঠকের একেবারে মাস্টার হতে পারি, এবং বদনামও নিচ্ছি কম না, জমি মারা, হ্যাঁ, একেবারে সেই মেয়ে লোকের থেকে ডাকাতি থেকে কেস শুরু করে সবটা নিয়েছি একেবারে ভালোভাবে। কারণ কিসের জন্য নিয়েছি? একধারে ওই সম্প্রদায় গোষ্ঠী, ওই সাধু গোষ্ঠী যারা সমাজের বুকে বেশিরভাগ সমাজকে যারা বিভক্ত করছে, সমাজকে যারা নষ্ট করছে, তাদের বিরুদ্ধে করছে প্রতিবাদ। আমি বেদ প্রচার করছি, বেদ নিষ্ঠা, বেদের সত্য, বেদের বিজ্ঞান, বেদের সুর, বেদের সমান তত্ত্ব, অভাব অভিযোগ থাকবে না। আর চিন্তা করে দেখুন, বেদের সময় অভাব ছিল না, আজকের দিনে আমরা কি রকম হচ্ছি, না খেয়ে মরে যাচ্ছি। একটা লোক কেউ দাঁড়াচ্ছে না, একটা লোক মানুষ আছে, যে মানুষ দাঁড়িয়ে বলতে পারে আয় তোরা আয়, সবাই মিলে যাই। কে করবে? যাই করবে তার মাথায় লাঠি বাড়ি। কে যাবে এগুয়ে? কারণ জাতিগত, জাতির দিক থেকে, নীতির দিক থেকে এমন ভাবে একেবারে আমরা বিচ্ছিন্ন হয়ে গেছি, আমরা কেউ কারোর দিকে তাকাই না। মরে যাচ্ছে ফুটপাতে, না খেয়ে মরে যাচ্ছে, আবর্জনার কলা পাতাগুলো চেটে যাচ্ছে, তা দেখেও আমাদের শিক্ষা হচ্ছে না। তারপরে শিক্ষা হবে হিত বুঝেছে, তাতে হয় না। শিক্ষা হবে ওই লাঠির বাড়ি আর ওই ত্রিশূল আর খড়গ। আসুন সন্তান দল তৈরি করব, আমরা রাজনীতির দলে থাকবো না। ওই সমস্ত শোষক, ওই সমস্ত মজুর, ওই সমস্ত ধনী গোষ্ঠীর বিরুদ্ধে আমরা লড়াই করব করব করব। আমরা আমাদের সন্তানের বেদের নিশানা আমরা দাঁড়া করাবো। আমরা কারো বিরুদ্ধে যাব না, সরকারের বিরুদ্ধে নয়, কারো বিরুদ্ধাচরণ নয়, আমরা বিরুদ্ধে যাব, আমাদের বিরুদ্ধে, আমাদের বিরুদ্ধে আমরা যাব। আমরাই হলো সবচেয়ে শয়তান, আমরাই সমাজের শয়তান। আমরা লড়াই করবো আমাদের বিরুদ্ধে, এইটুকু মনে রাখবেন। আমি ব্যক্তিগতভাবে কারো আক্রমণ করতে রাজি নই। আমি রাজনীতির মঞ্চের কথা বলি না, আমি বেদের সুরের কথা বলছি। আর একটি লোকের আমি ভালোবাসতাম, সেই লোকটি ছিল নেতাজি সুভাষ বোস। তার কথা বলে আমার নির্যাতনের চরম সীমায় আমার পৌঁছতে হয়েছে 1950 থেকে। আর এই হেন ধারা নাই, এই হেন ধারা নাই যে এবারে সেই মেয়ে কেস, ডাকাতির কেস, ছিনতাইয়ের কেস, যত রকম আছে সবগুলো দিয়ে আমার উপর দিয়ে চালিয়ে গেছে। ধন্যবাদ,
তখন প্রফুল্ল সেন ছিলেন, যে আগেও ছিলেন আরেক সরকার, প্রফুল্ল সেন সেগুলো আমাকে দাবিয়ে দিলেন, এই ধারাগুলো আমার উপর চালিয়ে গেলেন। কিছু বলার নাই, আমি কিছু বলতে রাজি নই, বলতে গেলে আক্রমণ করা হবে, তো আমার নির্যাতনের কথা বলতে গেলে কিছু না বলে উপায় নাই। তারপরে সেই সুভাষ বোস নিয়ে আমার কত হ্যাঙ্গামা করতে হলো। ঢাকা সুভাষ বোসের সঙ্গে আমার আলোচনা, দেখা সাক্ষাৎ। তিনি সেনাবাহিনী আমাকে বললেন, আপনার এত লক্ষ লক্ষ সন্তান, তখন আমার অল্প বয়স, কত বয়স, 12, 14, 15, 16, 17, 18 হবে। সেনাবাহিনী আমি সন্তান দান করলাম, আমি বেদ প্রচারক দল, এটা রাজনীতির দল নয়। আপনি বিরাট ভাবে এটা আন্দোলন করেন, আর আমি বেদের আন্দোলন করব, আন্দোলন করব। আমি দেশে বেদের সুর আনবো, বেদ প্রতিষ্ঠা করব, ঘরে ঘরে বেদের সুর জাগিয়ে দেব, যাতে অভাব আর না থাকে, না খেয়ে মানুষ থাকবে, এইটা আমি দেখতে পারবো না। আপনারা এই কথাটা মনে রাখবেন। বেদ বলেছেন, বিষ্ণু নিজ হাতে, আপনাদের বিষ্ণু স্বয়ং বিষ্ণু নিজ হাতে লিখেছেন, শিব এখানে আবার করেছেন, যে অভাব যদি কোন রকমের সমাজের উপর সৃষ্টি হয়, তার মূলটাকে খুঁজে বার করো। সেই মূলের জন্য দায়ী সমাজের, মানে আপনারা সবাই দায়ী। আজকের অভাবের মূলে আপনাদের দায়ী করেছেন, এবং একজন যদি খুন হয়, সেই খুনের জন্য আপনাদের অপরাধী করেছেন। বড় কথা, বেদের কথা। আজকের সমাজের যে চারিদিকে লোক না খেয়ে মরে যাচ্ছে, কানে ধরে শপথ করুন যে আমরা অন্যায় করেছি, অপরাধ করছি দিনের পর দিন, এর ক্ষমা নাই, ক্ষমা নাই, বেদ ক্ষমা করেন নাই, এর জন্য দায়ী আমরা। সমাজকে বারবার করে দায়ী করে গেছে, কিন্তু সেই কথাটা ভুলে যাবেন না। আমি বিদ্রোহ ঘোষণা করছি না, আমি আন্দোলন করছি না, আমি মারামারি করছি না, আমি দাবি যাচ্ছি, আমার বাচ্চার খাওয়া নাই, আমার অন্ন নাই, আমার মায়ের দুধগুলো সব ঢেনে খেয়ে ফেলছে। ওই শয়তানেরা, ওই শয়তানদের ধ্বংস করো, শয়তানদের ধ্বংস করো। তা না হলে আর সীমানা নাই, পারবেন না, তা না হলে উপায় নাই, উপায় নাই। বেদের বাণী, বেদের বাণী, বাণীর কথা আপনাদের জানিয়ে যাচ্ছি। আমি যখন সুভাষ বোসের সাথে কথা বললাম, আমি বললাম, তুমি সুভাষ? হ্যাঁ বেটা, বেটা তুই, বেটা তুই সুভাষ? হ্যাঁ। দেখো, তোর মধ্যেই পেলাম আমি দেশাত্মক বোধের সারা, সূর্যের কিছু অংশ তোর মধ্যে জ্বলছে সুভাষ। তোমার আগমন ভারতবর্ষে পৃথিবী জ্বলবে সুভাষ, তোমার দরকার, তোমার মতন লোকের দরকার। তারা রাজনীতির লোক হিসাবে আমি চিন্তা করিনি। একটা সূর্যের টুকরা, একটা খন্ড এসে তার মধ্যে দেখছি জল জল করে জ্বলছে, সুভাষ আত্মহারা হয়ে কাঁদছে দেশ ও মাতৃকার সেবার জন্য। আমার কাছে বেদের কথা শুনলেন, বেদের কথা শুনলে বললে যে ঠাকুর আমি বেদকে ভালোবাসি, আমি বেদের পূজারী হতে চাই। আর কি বেদে আছে? বেদে আছে তত্ত্ব, বেদে আছে তথ্য, বেদে আছে সমান সুর। তখন সুভাষ বোস বললেন, তাহলে আমরা এইভাবেই কাজ করবো। ধনী গরিব সমান আসন, ওই যে প্রাসাদে বসে আছে তার আসন, আর তুমি ফুটপাতে আছো, তখনই হবে বৈষম্য। এক আসন কহ বেটা, সব দেখবা, সব বিবাদ কেটে যাবে, ঘর দরজা খুলে শুনলেও কেউ চুরি ডাকাতি থাকবে না। তাই সুভাষ বোস গেলেন চলে, বাইরে চলে গেলেন। তারপর সুভাষ বোস চলে গেল 1962-তে। আমি শুধু বললাম, সুভাষ বোস কোথায় আছে আমি তা জানি, সুভাষ বোস আছে কি নাই তা আমি জানি, এবং সুভাষ বোস কেমন আছে তাও আমি জানি। যদি আমাকে বলতে বলে তাও আমি বলতে পারবো। তার আগে আরেকটি কথা আমায় বলতেও হবে, কারণ আগেই বলেছি বেদের কথায়, যেই কথা প্রমাণ দেওয়া যাবে না, প্রমাণে সহজে আনা যাবে না, সত্যি হলেও আমি বলবো না। সুভাষ বোস আমার ধারণায় যদি কোথাও থেকে থাকেন, আমি এই কথা আপনাদের বলবো না। আমি সুভাষ বোস আছে এটা বিশ্বাস করুন, আমি এই কথা আপনাদের বলবো না। আমার মনকে আমি বলছি বেটা বিশ্বাস করবে সুভাষ আছে, কিন্তু আপনাদের বলবো না, কারণ আমি একজন ছোট বয়স থেকে আমি
গদির ঠাকুর নই, আশ্রমের ঠাকুর নই, আমি ল্যাংটা কাল থেকে মারপেট থেকে পরে 5-6 বছরে ঠাকুর, এই বয়সে 5-6 বছর বয়স থেকে। আর এই বয়স অবধি বহু রকম বহু অবস্থার সঙ্গে আমার যুঝতে হয়েছে, লড়তে হয়েছে। তো সেই সুভাষ বোস যখন কথা আমি বললাম যে আমি যেই সুভাষ বোসকে জানি, যেই সুভাষ বোসকে আমি দেখেছি, কথা বলেছি, সেই সুভাষ বোসের পরিবার সাথে আমার দহরম মহরম, সুভাষ বোসের ব্যক্তিত্ব সম্পর্কে আমার সম্পূর্ণ জানা, এবং সেই সুভাষ বোস কোথায় আছে আগে এবার তারপরে আমার যে একটা ধারণাটা লাগে দিতে হবে। আমার ধারণা, আমি যাকে সুভাষ বোস বলিয়া জানি তিনি হবেন সেই সুভাষ। আমার ধারণা তিনি হবেন সেই সুভাষ হয়ে যিনি কাজ করছেন, কর্মব্যস্ততার ভিতর দিয়া তিনি দেশে আসতে গিয়েও আসছেন না। কেন সুভাষ বোস তো কারো ভয় পান না, তাহলে কেন সুভাষ বোস আসেন না? আমার ধারণা এই, সুভাষ বোস আসছেন না, তিনি জানেন আমি আসলে তিনি নাম ফাটতে চায় না, তিনি নিজেকে হইচই করতে চাচ্ছেন না। তিনি এখনো জানেন আমরা মির্জাফরের দল, মির্জাফরের গোষ্ঠীরা এখনো শেষ হয়নি। একটা ট্যাক্সির পারমিট দেশ শুভেচ্ছা মাথায় বাড়ি, বেশি সময় লাগবে না, এক ট্যাক্সির পারমিট যদি পাওয়া যায়। সুতরাং আজকে কেন সুভাষ বোস আসছে না? সুভাষ বোস মূর্খ নয়, সে ভালো জানে তার আসা উচিত কিনা। আপনারা জিজ্ঞাসা করতে পারেন, আমি বলবো না। তবে এইটুকুনো মনে রাখবেন, সুভাষ বোস যখন নিজে, যেই সুভাষ বোসকে আমি ধারণা করছি, আগে বলছি, আপনারা বিশ্বাস করেন সেই সুভাষ বোসকে আমি বলছি না, যেই সুভাষ বোস সম্বন্ধে বলছি তিনি ভালো জানেন তার আসা উচিত কিনা। তিনি যখন গা ঢাকা দিয়ে আছেন তার বিশেষ কারণে এবং অতি প্রয়োজনে। কিন্তু মনে রাখবেন না, সুভাষ বোস চক্ষু বুঝেই শুধু গহরে বসে আছে। কিন্তু যেই সুভাষ বোসকে আমি দেখেছি, বুঝেছি এবং ধারণা করে এসেছি, সেই সুভাষ বোস আর কীর্তিনাশার নদীর মতন তল কাটতে কাটতে ভাঙতে ভাঙতে আসছে। আমরা কি সেই তল ভাঙ্গার উপরেই আছে কিনা সন্দেহ আছে। কিন্তু আপনারা এইটুকুনো মনে রাখবেন, আমার এই হাজার হাজার লোক, লক্ষ লক্ষ লোক, আজকের আমার ধারণা আজ পর্যন্ত ভুল হয়নি। এই মেয়ে লোকের কেস, ডাকাতির কেস, চুরির কেস, ছিনতাইয়ের কেস, জমি মারার কেস, হাজত, একেবারে জেল থেকে আরম্ভ করে সব কিছুর ভিতর দিয়েও এই 70 লক্ষ লোক। সুতরাং আমার ধারণা আজ পর্যন্ত মিথ্যা হয়নি, এবং সেই ধারণা থেকেই আপনাদের একটি কথাই বলে যাচ্ছি, আমার সেই ধারণা আপনাদের কাছে সত্য হোক। আমার কাছে সত্য হয়ে আছে, সুভাষ সম্পূর্ণ সুস্থভাবে আজ উজ্জীবিত আছে, এইটুকুনো মনে রাখবেন। আমি জওহরলাল বেঁচে আছে এই কথাও কিন্তু বলছি না, রাজেন্দ্র প্রসাদ বেঁচে আছে এই কথা বলছি না, আমি বলছি সুভাষ বেঁচে আছে। সুতরাং এই কথাটা বলছি শুধু এই জন্যই, বলার অধিকার, বলার অধিকার স্বাধীন সরকারের সবাই আছে। কেউ বলছে নাই, তার যেমন ক্ষমতা আছে, কেউ বলছে আছে, তারও সেই ক্ষমতা আছে। আমিও সেই ক্ষমতা থেকে, আমার ধারণা থেকেই বলছি, আমি যেই সুভাষ বোসকে জানি, দেখেছি, বুঝেছি, সেই সুভাষ বোস আজও সুস্থভাবে আছে। তারপরে কি হলো শুনুন। আছেন তা কে প্রমাণ করলেন? প্রফুল্ল সেন বেশি করে দিয়ে গেছেন। কারণ আমিও একটা ক্ষুদ্র ব্যক্তি, পড়ে থাকি একটা সামান্য একটা বস্তির মধ্যে একটা বাড়িতে পড়েছিলাম। বলা উচিত নয় তখনকার, কারণ একটা এই যে কত পুলিশরা আসছে, এই যে ডিএম বসে আছে এখানে, ভদ্র অনেক পুলিশের সঙ্গে আমার যোগাযোগ আছে, অনেক এসি ডিসি অনেক কথা বলছে, এই কথাই বলছে। কারণ সেই গোটা মেয়ে আপনার কার বাবা, কার মেয়ে, কার ছেলে, কার সন্তান, সেটি কোনো বিচার করবার ক্ষমতা আপনারা হারিয়ে গেছেন ক্ষমতার লোভে। হ্যাঁ, কিন্তু 15টা মেয়ে কেন আমার কাছে আছে, 1800 ছেলে মেয়ে, বয়স্ক ছেলে মেয়েরা আমার ঘরের কাছে শুয়ে থাকে, আমার পাশে শুয়ে থাকে, বয়স্ক ছেলে মেয়েরা। আপনি আপনার মতো অজ্ঞ এবং মূর্খ ব্যক্তির চোখে বললে এই কথাই বলবে যে ঠাকুরের কাছে বয়স্ক মেয়েরা শুয়ে আছে, আপনার পক্ষে শোয়া পাবে। হ্যাঁ, এটা কিরকম ব্যাপারটা কি বলুন দেখি। ব্যাপারটা
ওই যে 1800 ছেলে মেয়েরা, তারা কারো বয়স ছিল 6 মাস, কারো বয়স ছিল 1 বছর, 1.5 বছর। তাদের মুখ পোছা আমি কেচেছি, বুকে মানুষ করেছি। আমার বুকের স্তন মুখে দিয়ে কাগজ চাটাইছি, মধু দিয়ে দিয়ে মানুষ করেছি। সেই বাচ্চাগুলো তখন আমার 14 বছর বয়স। সেই ছেলে মেয়েগুলো যখন বড় হলো, আমার যখন 32 হলো, মেয়েগুলো তো আর 1.5 বছর থাকবে না, ছেলেগুলো তো আর 1.5 বছর থাকবে না। তাহলে লগে লগে তো ওরা তো 17-18 বছর 20 বছর হয়ে গেল। কিন্তু বয়স তো বেড়ে গেল, কিন্তু কেউ আবার মা ডাকতো, কেউ আবার বাবা ডাকতো। কিন্তু সম্পর্কটা তো নষ্ট হলো না। সম্পর্কটা তো তারা তো এসে দাঁড়াইয়া ফট করে আমার পাশে এসে শুয়ে বললো, কেউ এসে পিঠে এসে শুয়ে বললো। হ্যাঁ, তোমার মতন এইরকম ব্যাড টাইপ লোক, অজ্ঞ লোক যদি দেখে, তোমার বন্ধু বান্ধব এরকম টাইপ যদি থাকে, এই যা দেখে আসলে ঘরে বলে মেয়েগুলি গার দলাদলি করছে, ওরা দলাদলি করে আমার কাছে, ওরা বুকে এসে ঝাঁপিয়ে পড়ে, ওরা পায়ে পড়ে, ওরা জড়িয়ে ধরে কাঁদে। আমার 1.5 বছর 6 মাস বয়সের বাচ্চারা, এই 1800 বাচ্চা 1900 বাচ্চা আমি মানুষ করছি। সেই শিশু বয়সের নানা জায়গায় জায়গায় কারো থেকে হাত পেতে নয়, কৃষি করে, শিল্পী করে, চাষ করে তাদের খাইয়ে পড়ে মানুষ করে পাঠিয়েছি। সুতরাং তারা যদি আমার কাছে আসে, যাতায়াত করে, তারা হয়তো তেলের বাড়িতে নিয়ে আসে, বাবা একটু তেল মাখি, তখন আজকে ওরা ভয় পেয়ে গেছে। তেল মাখতে গিয়ে দিকে তাকায়, কেউ দেখলো কিনা, আমি কি দেখছে, বাবা অনেক কথা বলে বাকিস না তেল, তো তেল মাখতে হবে না, তোরা দূর থেকে মনে মনে তেল মাখিস, তো দূর থেকে বলে বলে সেবা করিস। তখন বললাম বাবার এরকম কথা শুনতে গেলে আমার বুক ফেটে যায়, বাবা আমার তখন তো পারবে। এইরকম ভাবে তার ওই চলে গেছে। হ্যাঁ, তোমার মতন রাবিশ আর পুরুলেশনের সরকার তো সেই দিন পুরুলেশনে 50-60 হাজার টাকা ফান্ডের দেওয়ার ব্যবস্থা করেছি। আজকে সেটা জিজ্ঞাসা করতে পারতো, তার খবর তার ব্যয় করলো 250 আরব পুলিশ পাঠিয়ে দিয়ে। আশ্চর্য কোথায় গেলাম, সেখানে লালবাজারে নিয়ে গেল। আনন্দবাজার, যুগান্তর বললাম পত্রিকাদের, সেই সময় যারা ছিলেন, আপনারা বাংলাদেশের লোক না আমেরিকা আফ্রিকার লোক? হ্যাঁ, বাংলাদেশের একটা লোক তখন 60-65 হাজার লক্ষ শিক্ষক ছিল। যে একটা লোক যদি আমি ডাকাত হই, বধ হই, খুনি হই, 65 লক্ষ লোকের যদি কেউ নেতা, জিজ্ঞাসা করা উচিত ছিল আপনার যে ব্যাপারটা কি। কথা প্রফুল্ল সেনের কথার উপরে আপনার দৌড়ে গিয়ে 3:30টার সময় মশার কামড় খেয়ে আপনারা কি ফ্যানের ফটো তুলে সবাইকে দেখাবে। দেখেন, ভালো প্রবচনী ফ্যানের ফটোই দেখা আর মেয়ে লোক দিয়ে ফটো দেখা, এতে পরোয়া করে না। আপনার আনন্দবাজার বলেন, যুগান্তর বলেন, এইটাই আপনাকে বলে দিলাম, জীবন আমার প্রশংসা আপনারা লিখবেন না। যদি যা পারেন নিন্দা করে বেড়াবেন, আর নিন্দাই আমার প্রশংসা হবে। আজ আনন্দবাজার, যুগান্তর এবং সাংবাদিকের কাছে আমি কৃতজ্ঞ। তারপরে 75 লক্ষ 70 লক্ষর উপর হয়েছে। তারাই আমার নাম প্রচার করেছে। আমার সত্যতা, আমার মূলত, আমার জ্ঞানত, আমার বুদ্ধি বৃত্তি, আমার স্বচ্ছতা এবং সরলতায় আমি সবাইকে আমার সুরে আনবার চেষ্টা করেছি। আমি ভয় নাই, ভীত হই নাই, কম্পিত হই নাই। আমি লোয়ার কোর্টে, বংশাল কোর্টে, হাই কোর্টে, সুপ্রিম কোর্টে লড়াই করেছি, জিতেছি। সুপ্রিম কোর্টে, হাই কোর্টে জিতেছি। আর ওই প্রফুল্ল সেন আর ওই ব্যানার্জি কোর্ট আমাকে হারিয়ে দিয়েছিল। আশ্চর্য ব্যাপার, শুনলে অবাক হয়ে যাবেন। আমাদের সরকার, আমারই বিষামশয়, খুঁড়ামশয়, জেঠামশাইরাই মনে করেন আছেন এখানে। ওই সম্প্রদায় গোষ্ঠী কতগুলো আছে, তাদেরই শিষ্য ভক্তরা হচ্ছে এখানকার লোকেরা। ওই লোকেরা আমার কিভাবে নির্যাতন করবে। আমার 11 বছর বয়স, ঘরের 7.5 সাপ ছেড়ে দিয়েছিল মারবার জন্য। কারণ আমি উচিত কথা বলি, আমি সত্যি কথা বলি, আমি নিজেকেও জানি না, আমি নিজেকেও বলি যে আমাকে যদি অন্যায় করি গুলি করে মেরে ফেলে দেবে। আমি একজন লোক যদি একটা ইঞ্জিন যদি ঠিক থাকে 1000 পক্ষী টেনে নিতে পারে, আমি নিজেকে সেইভাবে তৈরি করতে চাই। মেয়ে লোক অনেক আছে, টাকা অনেক আছে, কিন্তু সত্যিকারের সুরের লাইনে কম আছে। আমি সেই বেদের লাইন ধরে, আমি বেদ ভিত্তিক দিয়ে আমি সবার সমাজকে এক করবার চেষ্টা করছি এবং সেইভাবেই আমি চালনা করছি। তারপরে গিয়ে দিয়ে গেল লালবাজার। লালবাজারে কি দেখবেন, এসি টিসি পিসি মাসি ছাড়া একেবারে চারিদিকে ভর্তি। অবাক কাণ্ড তাদের ব্যবহার। আপনাকে সেই অভিনয় নাটক ফেল করে যায়। আপনাকে দেখেছি, আপনি এই সমস্ত কোথা থেকে, তাকে দেখলাম আপনি অমুকের ছেলে না, হ্যাঁ, এইরকম কথাবার্তা। আপনি কার সঙ্গে কথা বলছেন?
কার সঙ্গে কথা বলছেন আপনি ভুলে যাবেন না। আমি তখন নিজে বললাম 65 লক্ষ লোকের থাকুক, একটা করে লাঠি মারলে আপনাকে দিন ছেড়ে বেঁধে দেওয়া যায়। কার সঙ্গে কথা বলতেছেন, কি বলতেছেন আপনি? হ্যাঁ, আপনি এই সই করা কাগজ কোথা হতে পেলেন চিন্তা করবেন। কি বলছি কথাটা জানলে বুঝতে পারবেন। আমি যা সত্য সেটুকুনি বলি। তাহলে কোথায়? তখন দেখি যে 5টি সই করা নেতাজির, সুভাষ বোস লেখা, নেতাজি না সুভাষ বোস লেখা একটা কাগজ নিয়ে গেছে। তখনও জানি না আমার গডরেজের লকারের থেকে, আলমারির থেকে সেই কাগজ, ওই যে শৈলবালার যে জমি মেরেছি তার ছেলেরা বলু বিশুরা আমার সেইগুলো মেরে আমাকে দিয়ে হাজতে দিয়ে দাঁড়া করাইছে। চিন্তা করে দেখুন, আমি আর কিছু বলার নাই। আমি তখন বলু বিশুকে বললাম, বলু আমার শেষ নেই, কাগজগুলি নিয়ে এলি, এই চিঠিগুলো নিয়ে আসলি, নেতাজির একটা চিঠি ছিল সেই চিঠিটা নিয়ে আসলি, তুই এত বড়, তুই মির্জা হয়ে তুই হার মারিয়েছিস। তখন বললাম সেই লালবাজারের কথা বলেছি, সেই ফেকটাগর চুপ চলছে চারিদিকে। আমি বললাম কার কথা বলছেন? আপনাদের কথা মনে হয় না আপনারা বাংলাদেশের সরকার, দেখে মনে হয় না। আমি ওখানে মনে হয় আফ্রিকা আমেরিকাতে আছি। আপনাদের কথায় বার্তা চেহারা যেরকম দেখতে পাচ্ছি সুভাষ বিরোধী সব। আমি সুভাষ বিরোধী রাজনীতির লোক হিসাবে নয়, ব্যক্তি হিসাবে সুভাষকে ভালোবাসি। ব্যক্তি হিসাবে আমি ইয়েকে ভালোবাসি, এই রাশিয়ার কালমাসকে ভালোবাসি। ব্যক্তি হিসাবে চায়নার মন্তসকে ভালোবাসি। ব্যক্তি হিসাবে আমি চিত্তরঞ্জনকে, তারা এই সমস্ত ভালোবাসি। ব্যক্তি হিসাবে ভালোবাসি। রাজনীতিতে কি করে না করলে এ নিয়ে আমার কোনো দরকার নাই। সুভাষ বোসকে তার চেয়ে বেশি ভালোবাসি, এটি আমার কথা। সেই সুভাষ বোস সে যে কাগজ আমার দেখালো, চিন্তা করবেন তারা সই জেনুইন পেয়েছে। আর ওই প্রমাণ করেছিল, কালিতে প্রমাণ করে পেয়েছে 1962-63। এবং তারপরে আমার সামান্য মশলা দাগাইতে দাম দাগিয়েছে সাধারণ 250। সুতরাং তারাই প্রমাণ করেছে। তারপরে কিছুদিন পরে, আগে 10 বছর পরে ভুলে গেছি, ওই অগ্নিযুগের বিপ্লবী বালিনুদ্দ আমার শিষ্য, সে নিমন্ত্রণে করে পাঠালেন যে নেহরুজি আপনাকে নিমন্ত্রণ করেছে যাওয়ার জন্য। নেহরুর বাড়িতে গেলাম, রাধাগের বাড়িতে গেলাম, রাজেন্দ্র প্রসাদের বাড়িতে গেলাম। যত্ন করে তারা খাইয়েছে গো, নেহরু নিজ হাতে ফল কেটে খাইয়েছে। এবং শাহনাজের বাড়িতে ছিলাম 15 দিন। তিনি নিজে ঘর সরে সব কাজ করেছেন। আমি ব্যাপারটা খুব অদ্ভুত মনে করলাম, কি ব্যাপারটা, নেহরুজি এরকম যত্ন করে ফল খাওয়াচ্ছে, খাওয়াচ্ছে। তারপরে নেতাজির প্রসঙ্গে আলাপ, আবার রাধাকৃষ্ণ রঘুপতি রাঘবকে নাচ দেখাচ্ছে, তাও নেতাজির প্রসঙ্গে আলাপ। এবং রাজেন্দ্র প্রসাদ নিজের সঙ্গে বসিও সেই আলাপ। আমি কি আলাপ আর কিছু বললাম না। তাদের ব্যবহার আমি খুশি হয়েছি, কিন্তু শুধু আমি এই কথাই বলেছি, যাকে আমি নেতাজি বলে জানি তিনি এখনো জীবিত। এইটুকুনি আমি শেষ করে আসছি, আর কিছু বলি না। তাদের ব্যবহার আচরণে আমি খুবই খুশি হয়েছি, এমনি ব্যবহার খুব ভালো করেছে। তবে যাই হোক, তারাই প্রমাণ করে দিয়েছে আমার ব্যাপারগুলো। তবে এই বিষয় নিয়ে আমি আর কিছু বেশি বাড়তি কথা বলবো না। আমার নির্যাতনের সম্বন্ধে বলতে গেলে সুভাষ বোসের প্রসঙ্গটা আছে বলেই আমি এই কথা বলি। আর সুভাষ বোস আছে বা নাই এই বিশ্বাস করাবার জন্য আমি কাউকে কিছু বলি না। আর এই বিষয় নিয়ে কোনো মিটিংগুলো আমি কারোর সঙ্গে বেশি করি না। কেউই একজনে বললো, একটা চিঠি আমাকে কে যেন দিল, বলে যে একটু সুভাষ বোস প্রসঙ্গ, তো সুভাষ প্রসঙ্গ হিসাবে বললাম না। আমার নির্যাতন বলতে গেলে এই কথাটা আমার বলতে হয়। সুতরাং সুভাষ বোস আমার ধারণায় তিনি যখন আছেন তিনি কাজ করে যাচ্ছেন। আজ এইটুকুনি এই দিক থেকে থাক। আর বেদ বলেছেন যে তোমরা বেদের সুরে থাকো, বেদের চর্চায় থাকো, বেদেগত প্রাণ হও, তবে বেদের সুর বুঝতে পারবে। যখন সমাজ যখন হয়ে গেল, মানুষের অভাব অভিযোগ দূরে সরে গেল, তখন সবাই এসে বেদজ্ঞদের কাছে বললেন এখন আমরা কি করব। এখন তোমরা একটা সুরে থাকো। ওই যে দেখো গ্রহ নক্ষত্রগুলো তোমাদের ডাকছে, তোমার সূর্য চন্দ্র তোমাদের ডাকছে, কথা বলছে, তাদের দিকে তাকিয়ে তাদের কথা বলো। তারা কি বলতে চায় দেখো। তারা বলছে তারা জানি না কি বলতে চায়, নিশ্চয়ই তাদের সাথে তোমার আত্মীয়তা আছে, আকর্ষণ বিকর্ষণ যখন আছে আত্মীয়তা আছে, তাইলে সুর বাজা, সুরে তাদের সঙ্গে সুরে মিলাও। তখন বলেছে সুর কি করে মিলাবো? সারেগামা সুর তুমি শেখনি, জানো না সারেগামা? হ্যাঁ, সারেগামার অর্থ সবাই জানে? জানে না। সারেগামার অর্থ জানে না, সারেগামা শিখে নিয়ে নেয়। অবার অর্থ জানে না, অবাক শিখে নিচ্ছে।
তখন বলছে সারেগামা শিখতে চর্চা করলে সুর শেখা যায়, অ শিখতে শিখতে অ শিখে নেওয়া যায়। আবার মূলাধার স্বাধিষ্ঠান মণিপুর অনাহত বিশুদ্ধ আজ্ঞা সহস্রার শিখলেও অনন্ত মহাসুরের সারেগ্রাম শিখে নেওয়া যায়। তখন কি করে শিখে নেওয়া যাবে? একটা বাচ্চা শিশু যেইভাবে শিখে, বাচ্চা শিশু অ কিভাবে শিখে, অ আ ই এইভাবে শিখে, সা রে গা মা পা ধা নি সা সা রে এইভাবে শিখে নেয়। এইভাবে শিখো, অর্থ জানতে হবে না। আরে একটা অর্থ জানতে গেলে 7 থেকে রে, সেদিন বললাম না, একটা অর্থ জানতে গেলে 3 দিন লাগবে। একটা 7 থেকে রে, ক থেকে খ, অ থেকে আ, 3 দিন লাগবে তার একটা ব্যাখ্যা। 3 দিন একটা অ থেকে আর ব্যাখ্যা করে কেউ অ শিখে না। আদি সুরের আদিপালি আদিন্তন্তে ইয়ান্তু আন্দাদে আন্দাদে কথা আছে যে অর অর্থ অর থেকে আ করেছে, অ ইয়াঙ্গা ইয়াঙ্গা ইয়া 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 নাঙ্গা আ বালাকা ইয়া ইয়া ওয়ালাঙ্গা ইয়া ইয়া নাঙ্গা ইয়া তুয়া কাকা ইয়া কাজওয়ালা জালুমা ইয়া মালাঙ্গা ইয়া কাইয়া। এইভাবে যদি 3 দিন বলি তাহলে একটা অর থেকে আতে যাওয়া যায়। সমস্ত জীব জগতের সাগুলোকে সমন্বয় করে একটা সুরেন অ আ ই উ কা খ অ এ ওয়া কোয়া কোনো মিলিত হয়ে আকার ইকার ওয়াং ওয়াং ইয়ালা ইয়ালওয়া আলিন লিলালান ওয়ালালুম বাবা বিবা বাজা জো ইওলান জি জো জালওয়াং লালিয়া আলালা বারিকা। এইভাবে বললে গেলে 3 দিন লাগবে একটা সরায়া রশি দিঘি সারেগামা। এবং তারাই যারা এই গুরু যারা বার করেছেন, তারা থেকে হাজার গুণ যারা শ্রেষ্ঠ বেদক তারাই করেছেন মূল গীতি, মূল সঙ্গীত, মূলাধার। যেই মূল বীজে মূল সঙ্গীতে আছে মূল নীতি, সেই বীজ লুকিয়ে আছে। সেই বীজ থেকে ফুটে বার হয়েছে সহস্রনাগ বলে একটা কথা। সেই বংশের বাসী কৃষ্ণ বাজিয়েছিলেন, বাঁশের বাসী নয়, অনন্ত মহাবংশের সুর। সেই সুর দিয়ে মূলাধারের মূল গ্রন্থের কুলকুণ্ডলিনী শক্তি যেটাকে বলে সেইটাকে জাগ্রত করেছিলেন। গহ্বরের সপ্র, সুপ্ত সর্প যেটা বীরা বাগিয়ে থাকে, সেই সপ্র আপন সুরে আপন বাজিয়ে রাধা কৃষ্ণের মিলনে, যেই রাধা কৃষ্ণের প্রেমের কথা বলে যারা এখানে প্রেম করে, সেই রাধা কৃষ্ণের প্রেমে বৃন্দাবনের মথুরা রাধা কৃষ্ণ ধরে বাবা। শুধু রাধা কৃষ্ণ হচ্ছেন আকাশ, আর রাধা হচ্ছে ধারা। ধারা দিদাং দ্বারা দুবাদি রাত্রি ধারা 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 বললে রাধা হয়। সেই ধারাবাহিক ধারা অনুযায়ী সেই আকাশ কৃষ্ণের ধারা হলো রাধা। সেই রাধার কৃষ্ণ বর্ণনায় যে বর্ণিত সেই আকাশ কৃষ্ণের ধারায় রাধা হলেন, এবং রাধা কৃষ্ণের মিলন হলো ধারা এবং কৃষ্ণ হচ্ছে বর্ণ আকাশ। আকাশে এবং ধারা এবং প্রকৃতি পুরুষের মিলনের সুর হচ্ছে রাধা কৃষ্ণ। সেই সুরের সঙ্গে সুরমিনী হচ্ছে রাধা কৃষ্ণ। শ্রী গৌরাঙ্গ মহাপ্রভু সেই হরিকে চিনেছিলেন, যেই হরি হরণ করে নিয়ে যায় মহাকাশে। সেই হরিকে হরণ করে 2 হাত বাহু তুলে দিয়ে তিনি তার ব্রহ্মনাম 16 নাম 32 অক্ষর হরে কৃষ্ণ হরে নাম করে তিনি দ্বারে দ্বারে নাম প্রচার করে গেছিলেন সবাইকে সেই সমান সুরে, জাতি ধর্ম নির্বিশেষে। সেই মহাপ্রভু তার মাতুল, আমার মামা, তার মামা এক, আপনারা জানেন শুনেছেন। তার রক্ত যখন আমাতে আছে, আমি সেই নামেরই সার বর্ণ দিয়েছি রাম নারায়ণ রাম। যেই রাম হচ্ছে মুক্ত, সেই আয়ন হচ্ছে আশ্রয়। সেই মুক্ত আকাশের মুক্তায়ন করেছেন নারায়ণ। সেই মহাকাশের মহানাম মহাস্রোত ধারা অনন্ত মহাশক্তির মহানবের পূর্ণ ধারার গতির ধারা হচ্ছে রাম নারায়ণ রাম। সেই রাম নারায়ণ হচ্ছে মহাকাশের মহাবর্ণায় বর্ণিত। সেই রাম নারায়ণ রাম হচ্ছে এখানকার এই সারগ্রাম। আমরা যদি মূলাধার থেকে সহস্রারের ধারায় বর্ণনা করি, সঙ্গীত করি, আমাদের সন্তান দল দেশবাসী সবাই সন্তান জেগে উঠবে সেই রাম নারায়ণের সারায় মহামন্ত্রীর বেদমন্ত্রীর তার সার কথা সার মর্মে ত্রিশূল হাতে নিজ হাতে লিখেছেন শিব রাম নারায়ণ রাম। এই মূল গ্রন্থি মূল আগে আজ্ঞা চক্রাভীতম প্রভাতম প্রভাদীয়াতমরাবং আজ্ঞা চক্রো ভরবাদীতম প্রভারিতম সহস্রার ব্রহ্মাচরদাবীদারম শিরাশিষজতম লক্ষাবর ব্রহ্মাতমরাবীতম কিলভারিতমরমারমোদিগীতম
সেই সহস্রের অনুপরমাণুতে শিব শক্তির মিলন হয়েছে, রাম নারায়ণ রামের প্রকাশ হয়েছে। ত্রিশূলের অগ্রে, ত্রিশূলের ধারাতে বেদ মন্ত্রের নিয়মের সেই ভূলোকের সমস্তকে আলোকিত করে সেই বেদ মন্ত্রের, বেদ শাস্ত্রের, মহামন্ত্রের মহাধারার এই একটি মাত্র কথা, রাম নারায়ণ দ্বারে দ্বারে বেদজ্ঞরা বাহির হইয়া গেলেন। দেবর্ষি নারদ শিব এবং বিষ্ণুকে প্রণাম করে মূলাধার থেকে সহস্রারের যন্ত্রটাকে বাজাতে বাজাতে তিনি দ্বারে দ্বারে সবার ভিতরে নাম প্রচার করতে আরম্ভ করলেন। দেশবাসী জাগরিত হলো, দেশবাসী সবাই এসে বললেন, আজকে তোমাদের সবাইকে বললেন, আজকে তোমাদের শুভ সংবাদ আছে, যুদ্ধ বিগ্রহ সব দূরে চলে যাবে, অভাব দূরে যাবে, শান্তির বাড়ি বর্ষণ হবে, তোমরা এই রাম নারায়ণ রাম সর্বত্র প্রচার করবে। তাই শ্বশুরার সন্তানগণ, দেশের সন্তানগণ এই রাম নারায়ণ রাম প্রচার করবে। তারই দীক্ষা মন্ত্র দিচ্ছি। ভিক্ষা দিতে টাকা লাগে না, পয়সা লাগে না, কত লাগে, কত কিছু লাগে, দিন লাগে না, অ্যাকাউন্ট লাগে না, জন্ম মৃত্যু দীক্ষার সময় কিছু লাগে না। তাই দ্বারে দ্বারে আমি দীক্ষা দিচ্ছি এই নাম, এই মহামন্ত্র সবাইকে এক সুরে এক দিদিতে আনবার জন্য। তাই মহাপ্রভু বলেছেন যে মহাপ্রভু ছিলেন দ্বারে দ্বারে নাম বিষয়, গৌর নিত্যানন্দ, পথে ঘাটে নাম যাচ্ছে গৌর নিত্যানন্দ।